সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর বেঁচেছিলেন শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে। বেশ, তোমার যখন কষ্ট হচ্ছে স্বামী, বিশ্বাস করো আমি পাচ্ছি না, কিছু তো ব্যবস্থা করো। কাল সকাল বেলায় যাব। কোথায়? মিথিলায় সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দানি মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকাল বেলা স্নান করে, ও মাইরা ব্রত করো আর না করো, সামনেই ব্রত আসছে না কি? ও ডুবে জল খেলে শিবের বাবা উঠে পাবে। আমি দেখি তো আমাদের ওই কালীবাড়িতে কি লাইন পড়ে। আমি তো কোনো বছর থাকতে পারিনি, তবে যেতে আসতে দেখে যাই বিরাট লাইন পড়ে যায়। কারণ এবারে শিবরাত্রির দিনে থাকবো আমি কোথায়? মেদিনীপুর নবকুঞ্জে, যেখানে 20 থেকে 25,000 কীর্তনের শ্রোতা হয়। মেদিনীপুর নবকুঞ্জ 9 দিন চলবে কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখি খালি জলটা ঢালার যেমন ভিড় আর চপের দোকানে তেমনি ভিড়। মানে জলটা ঢালতে পারলেই চপ মুড়ি নিয়ে চলছে। হ্যাঁ নাকি? তাই হয়, খাবে না কিছু? আমি নিজে দেখেছি জল ঢেলে দিয়ে চপ মুড়ি ভাগুস ভাগুস করে খাচ্ছে। সত্যি বলছি, নাম কিনা শিবরাত্রি হচ্ছে। জানো এই শিবরাত্রি ব্রত কোথা থেকে পেলে তোমরা? জানো শিবরাত্রি কি করে শুরু হয়েছিল পৃথিবীতে? জানো না? একটু শুনে নাও। আমাদের মামাকে চেনো তো, চাঁদ মামা? দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। এটা বলছি তোমাদের জন্য না, ওই জন্য ওকে দিতে হবে, শিবরাত্রি ছাড়বে। এই যে আমার লোক বসে আছে, শিবরাত্রি ছাড়বে। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল। বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে দিতে পারছে না। মানে এগুলো কার নাক মাকা, কার চোখ চেরা, বিয়ে দিতে পারছে না। দেখতে কিন্তু সুন্দরী। ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, যে ঠাকুরটা শ্মশানে থাকে, উনি বিয়ে করলেন পার্বতীকে। তাহলে বাকি থাকে কটা? 27টা। চাঁদ মামা বললেন দক্ষ প্রজাপতি, তুমি কোনো চিন্তা করো না, তোমার 27টা মেয়েকে আমি উদ্ধার করে দেব। তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করে দেব। যাও যাও, তুমি চিন্তা করো। এইবার চলুন, চাঁদ তো বর্ষে যে এসছে, আর চাঁদের মতো দেখতে পৃথিবীতে কেউ নেই। যার জন্য দেখবেন ছেলে মেয়ে সুন্দর হলে পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা কি বলে জানো? চাঁদের পেনা। তাহলে চাঁদ সুন্দর সেজে গুজে এসে দাঁড়িয়েছে, মনে মনে 27 জনে মারামারি চলছে। এ বলছে আমি বিয়ে করবো, বলছে অসুবিধা আছে, আমার দিকে প্রথম দেখেছে। ও বলে দেখ আমাকে চোখ টিপেছে, লেগেছে। যেই মারামারি লেগেছে, চাঁদ বলে বাবা দরকার নেই, আমি এই সুযোগে পালাই, নালে কপালে কষ্ট আছে। এই যাচ্ছ কোথায়? বিয়ে করে তবে যাবে। চাঁদ বুদ্ধি করে বলে তাহলে এক কাজ করো, কি তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো চোখ বন্ধ করে। আমরা চোখ বন্ধ করে ইষ্টদেবকে ডাকি, আর সেই সুযোগে তুমি পালিয়ে যাও। না যাবো না, কথা দিলাম। ইষ্টদেবকে ডাকো, যার ইষ্টদেব আমাকে এসে বলবে যে ওকে তুই বিয়ে কর, তাদেরকে আমি বিয়ে করে নেব। চাঁদ দেখলো আর এক ঝালা, যদি 3টেকে নি বাকিগুলো থাকে ওরা আর এক জ্বালা দেবে। তার থেকে দরকার নেই, তোমরা চোখ বুঝিয়ে জপ করো। যেই জপ করছে, চাঁদ একবারে সিঁদুরের বস্তা নিয়ে চলে এসছে, দে একটা করে স্ট্যাম্প, একবারে 27টা। এই তাহলে আমাদের মামি কটা? 27টা মামি। কিন্তু জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক,
শেওড়া গাছ যত ভালো গাঁটে গাঁটে তার গাঁটে গাঁটে পাঁচে পঞ্চবার মদন দেব চাঁদকে বান মারলো। চাঁদ কি করলো? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরু পত্নীকে লক্ষ্য করিস, অভিশাপ দিচ্ছি তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। এইবার চাঁদ তো ক্ষয়ে যাচ্ছে, চাঁদের সুগার হয়ে গেছে। এই ছিল এই কি করবে? 27 জন মিলে কাঁদতে বসেছে। ও মাইরা, একসঙ্গে একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হবে, এটা বলা যাবে কারো কাছে? স্বামীর চরিত্রের কথা বাইরের লোককে বলা যাবে? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টিকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? তোমরা কি বলো ভাইয়েরা? ভাই 27 জন মিলে কৈলাসে চলে গেল। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু, নন্দী কে এসছে রে? মাসিরা এসো এসো এসো। কি মনে করে? যেমন সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে বলে, আমি তো আছি। ও মরে যাই যাক, আমি আছি। কি যে বলো যাইবো, কি করব? কেন কি করে এরকম হলো? দেবগুরু বৃহস্পতির অভিশাপ হলেও বাঁচবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তোরা পারলে চলে যা বৃহস্পতির কাছে, গিয়ে গুরুদেবের চরণটা ধর, বল গুরুদেব আপনি যে অভিশাপ দিলেন কি করলে সারবে? 27 জন মিলে গেলেন বৃহস্পতির কাছে। বৃহস্পতি বললে, শোন মা, হিমালয় থেকে উত্তরে একটি তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয়রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি, তাহলে সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে। জামাই বাবুর কাছে গিয়ে বলে এসছে, জামাই বাবু এক কলার স্বামীকে রেখে গেলাম, লক্ষ্য রাখো। শিব এত চালাক, জানে যদি মরে যায় আমার নামে ক্লেম হবে, তার থেকে ওকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, শালা ভালো থাকবে। একটা তত্ত্ব জেনে গেলেন, শিবের জোটায় চাঁদ এলো কি করে? ফ্রিজে ভরে দিল, জোটা তো ভেতরে গঙ্গা আছে, চাঁদ রয়ে গেল। এইবার 27 জন মিলে 27 ঘটি জল এনেছে। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার। আরে আমাদের এক কলার স্বামী, তাও জামাই বাবুর জোটায়, ধরবি কি করে, ঢালবি কোথায়? এক কাজ কর, জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে, জামাই বাবুরও ভিজে যাবে। 27 জন মিলে ঢাললেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষো অমামৃতা। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রি ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওদিকে চলুন, নালে লীলা রয়ে যাবে। কহর মুনি স্নান করে নারায়ণকে স্নান করিয়ে এইবার স্নান জল নিয়ে, স্নান করলে কোথায় যেতে হয়? গাছের কাছে। যে যে গাছকে ভালোবাসো, কেউ তাল গাছ, কেউ খেজুর গাছ, কেউ নারকেল গাছ, নাকি ও তুলসী গাছ, যে যে গাছ ভালোবাসে তুলসীর কাছে যাও। বাহ, জল দাও তুলসীকে, বাহ খুব ভালো কাজ। ভক্তির জগতে এগোতে গেলে আগে তুলসীর কৃপা চাই, নাহলে হবে না। তবে জল যখন দিতে যাবে মাথায় রাখবে, কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, কোনো সময় এক হাতে জল তুলসীকে দেবে না, কোনো সময় 2 হাতে ঘটি ধরবে না। তাহলে হাত দেবো কোথায়? এইখানটা ভালো করে ধরে হবে।
তর্জনী, বিদ্যা, মধ্যমা, এই তিনটে আঙুল দিয়ে তিনটে গর্ত বুঝিয়ে দিতে হবে। দেখুন মাঝখানে কোনোই, তার তিন দিকে তিনটে গর্ত, এই তিন গর্তে তিনটে আঙুল লিখে দিন। এই তিনজন সাক্ষী থাকবে, আর সাক্ষী থাকবে সূর্যদেব। চারজন সাক্ষী না থাকলে আপনি উদ্ধার হতে পারবেন না। এই তিনটে গর্তে হাত দেবেন। এখানে কোন তত্ত্ব? কে তিনজন? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, সাক্ষী রয়, তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, তৃতীয়নেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, সাক্ষী রইলে, সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া গেল চলল কোথায়? মিথিলায়। সুজাতা তাড়াতাড়ি কাজ মিটে গেলে ফিরে পড়বো, 10 মিনিটে ফিরে আসবো, কেমন? আর যদি রাতে না ফিরতে পারি ভোরবেলা চলে আসো, তুমি চিন্তা করো না। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ বল রে ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধরবো, সব হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তারা, রাধে কৃষ্ণ ভালো। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গানটি কিন্তু আমার দাদুর লেখা। বাইরে যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। দাদু গাইতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় হোক, জনন মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক। কি মনে করে, কি মনে করে? আমার স্ত্রী গর্ভবতী। কি হয়েছে তোমার স্ত্রী? লবণ কেনারও পয়সা নেই। আচ্ছা মন্ত্রী, একে ভেতরে নিয়ে গুছিয়ে খাওয়া। তবে শোনো কহর, ভালো দিনে এসছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বলে মহারাজ, যদি হেরে যাই, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? শোনো ত্রিভুবনের মধ্যে তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, তোমাকে হারাবে এমন ক্ষমতা কার আছে? বলছেন মহারাজ,
বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা হোক। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কখন টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। সুজাতা, জনক রাজা বললেন কহত তো মরে গেল। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো তপবনে। খেতে না পেয়ে যদি মরে যায়, 8 মাসের গর্ভবতী মহিলা, পাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ি নিয়ে মন্ত্রী চলল। সকালবেলা সুজাতা দেবী বেরিয়েই দেখছে ঘোড়ার গাড়ির শব্দ, ছুটে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ছুটতে ছুটতে গিয়ে আছাড় করলো নারায়ণের সামনে। জানি না কি এমন আমি করেছি, যার লাগি তুমি সাজা দিলে, বলে না ভগবান কোন জন্মের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপকার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও চুন নারীর পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ও নারী পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পালার
চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়া। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। এও তোমায় বলে রাখছি, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। আর এটাও শুনে রাখো, এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না, নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা, জয় মা গঙ্গা, জয়। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, কি হলো? গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোনো অপরাধে হরি, কি অপরাধ করেছি মা? অপরাধে অপরাধ কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? তুমি মারবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে মেরে ফেলতে চাইছো কেন? কোনো মাছ ঝাঁপ দিতে পারবে? ওই অবস্থায় ঘাটের ধারে বসে বসে কাঁদছে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। সবার আনন্দ মন, কিন্তু মায়ের মন উচাটন। কেন? বাবার অভিশাপটা ফুলে গেল নাকি? 3 মাস 6 মাস বোঝা যায় না। 6 মাসের পর থেকে ছেলেটা আস্তে আস্তে বাঁক নিতে শুরু করছে। আটটা বাঁক হয়ে গেল শরীরটা। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছরের পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা সব সময় কাঁদে খালি। মা, ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন বলো তো? ও মা, মা কি ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এ কি বলছো? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরে গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে বাবা। না মা, তোমার কোথাও ভুল হয়ে যাচ্ছে। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। শোনো মা, বিজ্ঞান উন্নত হয়েছে, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরি নামামৃত আর ভাগবত কথামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো দেখি কি করবি বল। শাস্ত্রে বলে পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষনা অত শীতি সুলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু, মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। নারায়ণ হরি, হে নারায়ণ হরি।
হে হরি হে নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি গোপাল কৃষ্ণ মুরারি নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ ভবনাম শরণ করি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু ভগবান শরণ করি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। এই, তোদের মহারাজকে ডেকে নিয়ে 12 বছরের ছেলে দ্বারপালকে বলছে তোদের মহারাজকে ডেকে নিয়ে। ভাবুন বুকের পাটাটা কতখানি। জনক রাজা সীতার বাবা বলছে পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে ডেকে পাঠাচ্ছে, তার কত বড় বুকের পাটা, গিয়ে একবার দেখি চল। মহারাজ একবার চলুন, ছেলেটাকে দেখবেন সে কেমন করছে, খালি চল দেখি। ও মাইরা, গঙ্গায় স্নান করলে পুণ্য সঞ্চার হয়, কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়ে যায়। এটা বৈষ্ণবের গুণ। যেই দর্শন করেছে জনক মহারাজ সীতার বাবা, হাতটা জোর করে বলছে কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম রেখেছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে আপনার এখানে যাকে জলে ডুবিয়ে মারা হয়েছে, তুমি কি মনে করে এলে? মহারাজ, বরুণ দেবের পুত্র বন্দী আপনার এখানে আছে। আছে, ওকে একটু ডাকুন তো। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখব। ও কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। জনক রাজা বলে আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, দেখবে। শুনুন মহারাজ, ও তো ভাগবত পড়ে মুখস্থ করে শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো, ভাগবত সবাই বসলেন। একদিকে 58 বছরের বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছরের বৃদ্ধ, আর আরেকদিকে 12 বছরের যুবক। দুজন মুখোমুখি বসেছে। যে শ্লোকটাই বলে ভুল। ছোট্ট 12 বছরের ছেলে বলে আপনি ভুল উচ্চারণ করছেন, উচ্চারণ ঠিক করুন। শুনুন, শেষ যে উচ্চারণটা করলেন আপনি, কৃষ্ণ নামের সংজ্ঞা দিলেন, আমি ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। তুণ্ডে তানিন্দ বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণকূড়ে করম্মিনি ঘটায়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতি কি অদ্ভুতম তম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বলে বাবা শুনলাম, কিছু বুঝতে পারি। এটা একদম জেনারেটরের মতো চালিয়ে দিয়েছি। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষরে কি যে ভগবান দিয়েছে, কি যে বিধাতা দিয়েছে, এ আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আপনি একবার বললে আরেকবার ইচ্ছা হয়, একবার বললে আরেকবার, খেতে খেতে একবারে ডুবে যাবে, থাকতে পারবে। জপিতে জপিতে না অলস করিল, জপিতে জপিতে না
অলস করিল কেমনে পাইব তারে, কেমনে পাইব বলো তারে। কি জপ করতে করতে ভেতরে চলে গেলে তখন তুমি ভাববে পৃথিবীতে সব অসার সার হরিচরণ হরি পদাম বোঝাম, বুঝে নিয়ে গেল। অথচ দেখো বেশি অক্ষর নেই, ওই যে প্যাঁচ দেওয়া আছে ওই প্যাঁচেই সব পেঁচি দিয়েছে কৃষ্ণ, জানো এর মানে কি? কৃষ কৃষ, সহজ করে বুঝিয়ে দিই তোমাদের। কৃষ 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 মানে কৃষি, কৃষি কৃষি কাজ কিসের ওপর হয়? কৃষি কাজটা কিসের ওপর হয়? ছাদের ওপর, তাহলে মাটির ওপর। তাহলে কোন শব্দ? ভূবাচক শব্দ। কৃষি ভূবাচক শব্দ, বুঝে গেল। আর ভূবাচক মানে আকর্ষণাত্মক। আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? কি হয়? যা উপরে পাঠাবে নিচে টানবে, আকর্ষণ করে। তাহলে কৃষি যদি ভূবাচক হয় ওটা কোন শব্দ? আকর্ষণার্থক শব্দ। নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। পেটে গেলে আনন্দ না বেরিয়ে গেলে আনন্দ, বেরোলে আনন্দ, তাহলে নিবৃত্তিবাচক শব্দ, আনন্দদায়ক শব্দ। বুঝে নেওয়া গেল? কৃষি ভূবাচক, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আকর্ষণাত্মক, আনন্দদায়ক। বিশ্ব চরাচরকে চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে যিনি আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। আপনারা জয় দিয়ে কি করবেন? সেখানে সভায় যত পণ্ডিতরা ছিল তারা বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি, বাড়ি যাবে কি? ঠিক আছে, আমার জয় দিয়ে কোনো লাভ নেই, তুমি জলে ডুবে মরো, যাও। প্রমাণ ছিল যে হেরে যাবে, জলে ডুব যাবে। আগের বারে আমার বাপ হেরেছিল, জলে ডুবেছে, এবার তুমি হেরেছো, তুমি জলে ডুবে মরো, যাও। ভাবু 58 বছরের লোক এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। ছোট হলেও তুলসী পাতা, যে গোগ্র সাপের বাচ্চা গোগ্র সাপই হবে। কি গো, যেই প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। প্রণাম করে কি বলছে দেখো, তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো তুমি দেবতা, মানব নয় গো দেবতা, মানব নয় গো তুমি দেবতা। একবার প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো দেবতা, প্রকাশ করি তুমি মানুষ নয়, নিশ্চয়ই কোনো দেবতা। শোনো, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার পিতা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে পাঠালো। সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ পেলাম না। ত্রিভুবন ঘুরতে ঘুরতে তোমার বাবাকে দেখলাম, সৎ ব্যক্তি, সদাচারী, সাত্বিক, আহারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, আমার দিকে তাকাও, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বলছে, তোর একটা ছেলে বটে বাবা, আমার ছেলে বাবা, এ বাকাদা কার ছেলে? এ বাবু তুই কার ছেলে রে? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ আমি তোমার ছেলে। কি করে হলো? তোমার মনে নেই বাবা? যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাপস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্যজয় ভগবান। আমি মায়ের পেট থেকে বলেছিলাম বাবা শ্লোকটা তুমি ভুল বললে, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। শোনো বাবা,
ষড়ৈশ্বর্য জয় ও ভগবান হয় না। ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, কাঁদছে। এখন আর কেঁদে কি হবে? যা দিয়েছে তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকারে, তুই আমার সঙ্গে নদীতে চল। কি করবে? তোর কানে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা জলের নিচে গিয়ে জপ করবি, তোর শরীরের 8টা ভাগ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে, হাত পা বেঁকে যায়, পারলে ওই নদীতে গিয়ে একবার স্নান করবেন। এখন মনে হয় 10,001 টাকা লাগে একবার স্নান করতে। আমি গত বছর খবর নিলাম 10,001 টাকা নেয়। ও স্নান করার 5 মিনিটের মধ্যে দেখবেন সব সোজা হয়ে যায়। যাদের হাত পা বেঁকে গিয়ে থাকে, দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, এবং লেখাই আছে অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী। যেই ডুব দিল, সুন্দর সুঠাম চেহারা, নদীটায় 8টা ভাগ হয়ে গেল। নদীটা 8 রকম ভাবে বেঁকে গেল। নদীটা সুন্দর সুঠাম চেহারা, ছেলে উঠে এলো, পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, খোকা তোর এই চেহারা কি করে হলো? তোমাকে বলেছিলাম না মা। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। হ্যাঁ, শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে তাহলে কি বলবে? খোকা ভাগবত পড়। যেই ভাগবত পড়তে শুরু করলো, ও মা, ভাগবত শুনতে আসছে কারা দেখুন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণারী, গন্ধর্ব কিরণারী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণারী, গন্ধর্ব কিরণারী। তাহাবা কহিব কত, তাহাবা কহিব কত, তাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যাওয়া। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যাওয়া। আবার শিষ্য বাহনে চলে গজাননে, চলে গজাননে, শিষ্য বাহনে চলে গজাননে,
বাহনে চলে গজাননে কৌশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে এই তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন দ্বিভুজ মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ। ছোট্ট অষ্টভক্ষ বলে উঠল, আমি তো তোমার ওই রূপ দেখবো না। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি, জয় মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধুর মিলন বলো এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হলো